আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মায়ের ছড়ানো ছিটানো গ্রামের সংসার। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মা যেই সব জ্বালানি দিয়ে রান্না করে তার প্রধান একটা উৎস হচ্ছে গোবর। এই হচ্ছে আমার মায়ের রান্নাঘর। কিছুক্ষণ আগে আমার মাকে দিয়ে আমি এই যে মিষ্টি লাউয়ের বিচি ভাজিয়েছি। এটা খেতে যে কী টেস্টি, যারা খেয়েছেন শুধুমাত্র তারাই জানেন। এই যে দেখতে পাচ্ছেন ছাগল, এগুলো আমার মা আমার জন্য এনেছে। এটা নাকি আমার জন্য সঞ্চয় তার। এগুলোকে আমার মা দেখাশোনা করে, ওদের খাওয়ায়, ওদের যত্ন করে। এই তো এই হচ্ছে আমার মায়ের। এখানে আমার মা কিছু সবজি বুনেছে, কি বুনেছে আমি জানি না। এ হচ্ছে আমার প্রিয় গাঁদা ফুল গাছ। এই যে আমার মায়ের বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা বসে আছে চুপ করে। এই তো আমার কিছু আজেরা কাজ করবার গাছ, ফুল গাছ, যেটা আমার হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। এই হচ্ছে একটা পেয়ারা গাছ। এখন যাচ্ছি আপনাদেরকে দেখাতে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা গরুর গোয়াল ঘর আছে, সেটা দেখানোর জন্য। এখানে হচ্ছে আমরা গোবর টোবর রাখি। এই হচ্ছে আমাদের সেই গোয়াল ঘর। এই যে আমাদের গরুগুলো, এগুলোকে আমার বাবা যত্ন করে। তবে আমাদের গোয়াল ঘরটা একটু হচ্ছে নড়বড়ে টাইপের, কারণ হচ্ছে গ্রামের ম্যাক্সিমাম গোয়াল ঘরগুলো এরকম হয়। এই যে আমাদের গরুগুলো, এটাকে মনে হয় অস্ট্রেলিয়া গরু বলে। আসলে তেমন একটা যায় না গোয়াল ঘরে। এই যে আমাদের আদরকে আদর করলে দেখবেন সে কী করে। এই যে আমি আদর করে দিচ্ছি, তারা অনেক ভালো লাগছে। ও মানে এখন গলাটা উঁচু করে দিয়েছে, আমি এখন ওর গলাতে আদর করে দিচ্ছি, সেটা অনুভব করছে। আসলে যারা এরকম গবাদি পশুকে আদর করেন তারা জানেন যে ওরা কতটা আরাম অনুভব করে এরকম করলে। তো ওর অনেক ভালো লাগছে এরকম করতে। এই যে আমাদের আরেকটা নতুন গরু, মানে নতুন গরুর বাচ্চা কিছুদিন আগে ও হচ্ছে হয়েছে। এই তো তবে আমাদের গরুর ঘরটা কিন্তু অনেক ঠান্ডা ছিল। গরুর ঘরটা যেমনই হোক, কারণ উপরে একটা গাছ ছিল, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা খাল। এটা একটা সময় অনেক মানে খরস্রোতা নদীর মতো ছিল, কিন্তু এখন এটা ভরাট হয়ে গিয়েছে। কারণ এটা আমাদের মতো অনেকেই এরকম খালের পাশে গরুর ঘরটা রাখে এবং সেখান থেকে গরুর যত আবর্জনা সব এখানেই ফেলা হয়। তো এই যে এই গাছের কথাটা একটু আগে বললাম, এটার জন্য আমাদের গরুর ঘরটা অনেক বেশি ঠান্ডা থাকে, কারণ এটার ছায়া দিয়ে টিনটাকে গরম হতে দেয় না। এই যে এই গাছটা, এটা কিন্তু আমার জন্মের আগেরও গাছ। এটাকে কিছুদিন আগে ছেটে দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে আমাদের অনেক গোবর এখানে থাকে। আমার কিছু কিছু নিয়ে একটু রোদে নেড়ে দেয়, এখানে আমাদের গরু খাবার খায়। আর এই হচ্ছে আমাদের ছাগলের একটা নতুন বাচ্চা, খুব নাজুকও, ধরতে গেলেই দৌড় দেয়, আদরও করতে পারি না একটু। এই যে একজন ভদ্রলোক, এদের জন্য বাড়িতে কোনো গাছপালা কোনো কিছুই ঠিকমতো থাকে না। এই হচ্ছে আমার মায়ের ছড়ানো ছিটানো একটা গ্রামের সংসার। সবাই দোয়া করবেন আমার